আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে চলে আসলাম এই যে আপনাদেরকে দেখাবো। আজকে আমি মিরকা মাছ দিয়ে আর কাঁচা টমেটো আর আলু দিয়ে রান্না করব। আপনারা আমার সাথেই থাকেন, দেখতে থাকেন কিভাবে রান্না করি কাঁচা টমেটো। তো এই যে মাছ ভাজা নিলাম আমি আগে, মাছ ভাজছি। আর আমি এই যে এখানে কাঁচা টমেটো আর আলু নিয়ে নিছি। আর আগে গাছের পেস্তা আলু কিনছিলাম, এখানে দুইটা আছে, বড় বড় দুইটা। তো এইটিও এই একসাথে দিয়ে দিব। তো টমেটোটা আমি পরে কাটবো, আগে আলু আর পেস্তা আলু দুইটা কেটে নিই। তারপরে আমি কাঁচা টমেটো দিয়ে তরকারি রান্না করব। কাঁচা টমেটো দিয়ে তরকারি রান্না করলে অনেক স্বাদ লাগে শীতের দিনে। আমার কাছে পাকা টমেটোর চেয়ে কাঁচা টমেটোর তরকারি অনেক ভালো লাগে। তো এই যে আমি আলু কাইটা নিতেছি, আলুগুলো কাইটা সব কাটাকাটি করে একসাথে তারপরে তরকারি বসাবো। তো আপনারা কে কে কাঁচা টমেটো দিয়ে তরকারি খান কমেন্টে জানাইবেন কেমন লাগে। তা আমার আলু কাটা শেষ, এখন টমেটোগুলি কেটে নিতেছি। টমেটো দিয়ে ধনিয়া পাতা দিয়ে তরকারি রান্নলে ভাল লাগে। তো এখন আমি বসাই দিব যে রান্না, এগুলা গোছ গাছ করে নিই। তার আমি আগের দিন বিরিয়ানি রান্না করছিলাম, এই যে ছিল। তো এখন গোস্ত বিরিয়ানির শেষ হয়ে গেছে, এখন আর বিরিয়ানির কারো কাছে ভাল লাগে না, খাইব না। তাই আমি দুইটা ডিম দিয়ে বিরিয়ানিটা ভাজিয়ে নিতেছি। এখন আবার সুন্দর করে সবাই খাইব। তো দিয়ে দিলাম কাঁচা মরিচ আর যে দুইটা ডিম দিয়ে দিছি, দিয়ে বাসটারে ভালো করে ভাজিয়ে নিলাম। এই যে এখন সবাই খাইব। তো এই যে আমি চলে আসলাম, তরকারিগুলো ধুয়ে টুয়ে নিই, ধুয়ে তারপরে তরকারি বসাবো। আর ওই বিরিয়ানি বাচ্ছিলাম ওই কড়াইটাতেই তরকারি বসাবো, কড়াইটাও ধুয়ে নিই। তো কড়াই আছে আরও অনেকগুলোই আছে তরকারি বসানোর কড়াই। তা আমি এটার মধ্যেই বসাবো, এটাতে বড় সড়ো আছে, লাড়াচাড়া করতে অনেক ভালো হয়। তো এই যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু লাল হইলে মশলা দিয়ে দিব। তো এখন এই যে পেঁয়াজটা একটু লাল হয়ে গেছে একটু, তারপরে এখন আমি মশলা দিয়ে দিব। হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া একসাথেই আছে। তো সব দিয়ে এখন কষাইয়া নিব। তো আমি যেভাবে খাই এইভাবেই আপনাদের সাথে শেয়ার করি। আমি কোনো রান্না বান্না শেখাইতেছি না আপনাদেরকে, আমি আমার এলাকায় এইভাবে খাই, আমি এইভাবেই রান্না করি, সেইটাই আপনাদের সাথে শেয়ার করি। তো আপনারা কি যার যার দেশে, এক এক দেশে এক এক রকম করে রান্না বান্না করে খায় যার যার মতন, আমি আমার মতন রান্না করি। তাই আপনাদের সাথে এইভাবেই শেয়ার করি। আমার মশলা কষানি শেষ, এখন আলুগুলো দিয়ে দিলাম। আলুটা একটু কষিয়ে নিব আগে, কারণ পাকা টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এই জন্য আমি আলুটাকে আগে একটু সিদ্ধ করে নিব, তারপরে টমেটোটা দিব। একটু পানি দিয়ে দিছি। তো এইটা দিয়ে এই আলুটা কষাই নিব সুন্দর করে, তারপরে দিব টমেটো। এখন আমার আলু কষানি শেষ, এই যে টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে এইভাবে তরকারি রান্না করে খাইয়া দেখবেন একবার কি স্বাদ লাগে। আর এখন আমি পানি দিয়ে দিলাম, ঝোল, এই যে ঝোল দিয়ে দিছি। আর আমি এই তরকারিতে একটু বরাবর জাল একটু বেশি খাই। তো আপনারা জাল কমও খাইতে পারেন, যার যেমন ইচ্ছা সেভাবেই দিয়ে খাইবেন। আমি একটু জাল দিই তরকারিতে। তো আমার তরকারি এই যে মাছ টাছ দিয়ে দিলাম। আর তরকারি, যে কোনো তরকারি আপনি যদি একটু মাছ বেশি দিয়ে রান্না করেন তাহলে তো কথাই নাই, সেই স্বাদ তরকারি। গরম গরম শীতকালে যদি এরকম তরকারি হয় আর কিছুই লাগে না। এক তরকারি দিয়েই আপনি ভাত খাইতে পারবেন প্লেট বইরে, 2 প্লেট।
এখন আমার তরকারি হয়ে গেছে, তরকারি নামাই নিব। তারপরে এখন আবার সিদ্ধ দিব, 2টা ডিম সিদ্ধ দিব। তরকারি নিয়ে আসলাম ঘরে, আর ঘরটা ঝাড়ু টাড়ু দিয়ে আমি এখান দিয়ে চলে আসলাম ময়লার বালতিতে বইরা। তারপরে আমি এখানে কটা হাঁড়ি পাতিল আছে দিয়ে দিব, আর ডিম 2টা সিদ্ধ দিয়ে দিছি চুলায় মেয়ের জন্য। ডিম সিদ্ধ হয়ে গেছে, তো এখন আমি এই কটা ধুয়ে নিলাম হাঁড়ি পাতিল। সবাই আমার পাশে থাকবেন, যদি ভিডিওটি ভালো লাগে আমাকে সবাই সাপোর্ট করবেন, আমার জন্য দোয়া করবেন। এই যে মেয়ের জন্য ডিম সিদ্ধ দিছিলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।